আমার কি মনে দুঃখ হচ্ছিল। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি এখন ব্লগটা শুরু করছি। এই ব্লগটা জাস্ট একটা র্যান্ডাম ব্লগ, মানে আমি এখন ঘরে যাওয়ার সময় আমার মনে হলো যে একটা ব্লগ করলে কীরকম হয়। এই ব্লগটা অ্যাকচুয়ালি লাইক আমার মা বাবার অ্যানিভার্সারি ব্লগ। আজকে হচ্ছে 19 তারিখ আর এখন বাজে প্রায় রাত্রি 10:30। কিছুক্ষণ আগে গিয়ে আমি কেক কিনে এনেছিলাম। লাইক কোনোরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছা ছিল না, বাট ভগবান তো আলাদাই প্ল্যান করে রেখে দেয়, যার জন্য মনে হলো যে না, সেলিব্রেট করার যেতেই পারে। তাই জন্য আর কি একটা কেক কিনে এনেছি। কেকটা ছোট্টখাটোর মধ্যে, যেহেতু বাড়িতে দিদি নেই, পেক্কা নেই, কেউ নেই, তাই ইগনোর। তাই আর কি 3 জনের মতো কত বড়ই বা কেক নেওয়া যাবে, তাই না? তাই আর কি ভাবলাম যে ছোট্টখাটোর মধ্যেই কেননা একটু সেলিব্রেট করাই যায়, কারণ এত চাপের মধ্যে সেলিব্রেট করাটা ভুলে গেলে হবে না। কারণ ওই অক্ষয় তৃতীয়া অর্ডার আসছে, অক্ষয় তৃতীয়ার একটা চাপ আসছে, কিছুদিন আগে গেল পয়লা বৈশাখ, তার একটা চাপ। তো সব কিছুর মাঝে সেলিব্রেট করা ভুললে চলবে না। সো তাই জন্য ভাবলাম যে চলো কেকটা কিনে আনাই যায় আর একটুখানি সেলিব্রেট করাই যাক। তো ভাবছি যে ডেকোরেট করব, কিন্তু ডেকোরেট করার মতো কিছুই নেই। সো জানি না কী করা যাবে, ভাবতে হবে। চলো, এখানে একটা টেবিল পেয়ে গেছি। সেরকমভাবে কিছুই সাজাতে পারলাম না, তার কারণ হচ্ছে মা বাবা দেখলাম যে বেশ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছিলো, তাই জন্য এই চেয়ারটার ওপরে কেকটা রেখে দিয়েছি আর আলোটাকে যা হোক করে দিয়ে দিয়েছি। ভালোভাবে সাজাতেও পারিনি, তবে এই আলোটা লাগাতেই 3বার কারেন্ট খেয়েছি। সেরকমভাবে কিছুই ডেকোরেট করতে পারিনি, আমার কি মনে দুঃখ হচ্ছিল। জানতাম না সে এক আলাদা। আমাকে নকল সোনা মনে করিয়ে দিয়েছে কালকে, আমার মনেও নেই। কালকে বলছে আপনাদের শনিবার দিনকে বিবাহ বার্ষিকী না, সে আমাদের। আপনি কি করে বলছে আপনার বড় মেয়ে আমাকে বলে গেছে বাবা মার বিবাহ বার্ষিকীতে থাকার খুব ইচ্ছে ছিল, বিয়ে বাড়ি পড়ে গেছে। বাবা ছেড়ে ফেলছে নাকি জামা? তো মোমবাতি পাখার জন্য জ্বালানো যাচ্ছে না, আর পাখা নেওয়ানো যাচ্ছে না, পাখা নিবি দিলে লাইট বন্ধ হয়ে যাচ্ছে বলে। সো মোমবাতি না, আমি পুদিয়ে দিবি না, পুরো নিবিয়ে দাও। রেডি? তো 33 বছর কমপ্লিট করে আজ তাদের বিবাহ বার্ষিকীর 34টা বছর কমপ্লিট হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের এই ফরএভার বন্ডিং যেন আরও স্ট্রং হয়। অ্যান্ড আই এম সো গ্রেটফুল যে এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার মতো সামর্থ্য আমার হয়েছে। আর তার সাথে আমি ঈশ্বরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই আমাকে এত ভালো লাইফ দেওয়ার জন্য, আমাকে এত ভালো, এত স্ট্রং, এত সাপোর্টিভ, এত পজিটিভ পেরেন্টস দেওয়ার জন্য। কারণ এনাদের ছাড়া আমার ভ্যালু জিরো। পৃথিবীতে সব সন্তানদের কাছেই তাদের বাবা মারা বেস্ট হয়, ঠিক তেমনই আমার কাছেও আমার বাবা মা বেস্টেস্ট, মানে এর ওপরেও যদি কোনো শব্দ থেকে থাকে, সুপ্রিম, ইনফিনিটি, মানে পৃথিবীতে এমন কোনো শব্দ হয়তো এখনো পর্যন্ত হয়নি যেটা দিয়ে তুমি তোমার বাবা মাকে ডেসক্রাইব করতে পারবে। আর আমি বেস্ট বাবা মা পেয়েছি, দ্যাটস আই এম সো ব্লেসড। সো কেক কাটা ডান, একটুখানি কেকও খাবো। জুগাড় ভালো লাগে মা কেকটা। এটা ফ্রিজে রেখে দিই, কাকে খাবো? তুমি খাও।
একটা বাটারস্কচ ছিল, কিন্তু চকলেট তো চকলেটই আছে। তো কেক কাটা কমপ্লিট, আর আমি আর মা একটু একটু করে কেকও খেয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার আর মায়ের কেক খেতে খুব ভালো লাগে, তো তবে বেশি নয়, বেশি গেলে একটুখানি গাটা গোলায়। বাবা পরে খেয়েছিল। আর এখানে ফ্রেশ হয়ে গেছি আমি, এবার একটুখানি স্কিন কেয়ার করার সময় হয়েছে। আর এখন আমি দিলাম চোখে ওষুধ, সেটা ভিডিওতে শুনে নাও কেন দিই। মা যেই চোখের ড্রপটা দিয়েছিল, বাই দ্য ওয়ে আমার চোখে একটা ট্রিটমেন্ট হয়েছে ব্যারেজ লেজার, যার জন্য ওই ড্রপটা ডক্টর রেকমেন্ড করেছে। তো ওটাই আর কি 3 সপ্তাহ দিয়ে যেতে হবে, 3 সপ্তাহ না 1 মাস মতো দিতে হবে। তারপর ডক্টরের চেক আপ আছে, তারপর দেখতে হবে আমার চোখে আর ফুটো আছে কিনা। আমার চোখে ফুটো ছিল, এই জায়গাটা একটা গর্ত ছিল, ওটা মানে ঠিক করার জন্যে ব্যারেজ লেজার আমাকে করতে দিয়েছিলেন। তো তার জন্যই আর কি আই ড্রপ। তো ভালো আছে এখন, চোখটা ঠিক আছে, ব্যথা ব্যথা সব চলে গেছে। যাই হোক, আর কি শেয়ার করার আছে, এক্ষুনি শুরু করলাম এক্ষুনি শেষ করে দিলাম, মানে এত ছোট ব্লগ বোধহয় আমি কোনোদিনও করিনি। প্রত্যেকবার এত বড় বড় ব্লগ করি, তারপর এডিট করার সময় কেটে 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 এটা জানি না আবার কত কাটবো। আর কিছুক্ষণ পর ডিনার করতে বসে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। মা এন্ড করে দিচ্ছি দাদা গান। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and the bell button. You can also follow me on my social sites. I will put the link in the description box below. তো ওই ঘরে আছে লাইটারটা। বাই। যেহেতু শনিবার, তাই খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভেজ ফ্রাইড রাইস, কষা আলুর দম আর তার সাথে পায়েস।